তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ইংরেজিতে কথা বলা স্টার্ট কিভাবে আমরা শুরু করতে পারি। ইংরেজিতে কথা বলা এইভাবে শুরু করতে পারি যে প্রথমেই জিজ্ঞাসা করতে পারি হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। উত্তরটা সে বলবে আই এম ফাইন, আই এম গুড। ওকে, অনেক নানা ধরনের হয়। তারপরে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি, বা মে আই নো ইউর নেম প্লিজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি কি তোমার নাম জানতে পারি। মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি তোমার নাম জানতে পারি। তখন অপর পাশে যে থাকবে সে বলবে ইয়েস, মাই নেম ইজ রাজীব। ওকে, অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম। অপর পাশের লোকটা আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম। মাই নেম ইজ সুজিত। অ্যান্ড আমি কোশ্চেন করব হোয়ার আর ইউ ফ্রম। উত্তরে সে লোকটা বলবে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বা আমি পশ্চিমবঙ্গ থেকে। ওকে, দিয়ে সে পাশের লোকটা জিজ্ঞাসা করবে হোয়ার আর ইউ ফ্রম, মানে ও আমাকে জিজ্ঞাসা করবে হোয়ার আর ইউ ফ্রম। তখন আমি ওর প্রশ্নের উত্তরে বলবো আই এম ফ্রম ঝাড়খণ্ড। ওকে, যে যে স্টেটের সে তার স্টেটের নাম বলবে, যে ডিস্ট্রিক্টে থাকে বা সিটিতে থাকে তার সিটির নাম বলবে। ঠিক আছে, আমি রাজ্যের নাম বলছি, স্টেটের নাম বললেই বলা চলবে। তোমরা যদি সিটি শহরের নাম বলো সেটাও বলা চলবে, বা তোমরা যদি গ্রামের নাম বলো সেটাও বলা চলবে। যে আই এম ফ্রম এ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, আই এম ফ্রম এ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এইভাবেও বলা যায়। যদি প্রশ্ন করে হোয়ার আর ইউ ফ্রম, তখন আমি ওর প্রশ্নের উত্তরে বলবো আই এম ফ্রম এ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের একটি জেলা, আমি পশ্চিমবঙ্গের একটি গ্রাম থেকে। ওকে, তখন আমি জিজ্ঞাসা করবো ওকে আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তখন সেই পাশের অপর প্রান্তের লোকটা বলবে ইয়েস অর নো। সে স্টুডেন্টও হতে পারে, নাও হতে পারে, সে প্রফেশনাল বিজনেসও হতে পারে। এবার যদি বলে যে স্টুডেন্ট, ইয়েস আই এম স্টুডেন্ট। আর যদি বলে না আমি স্টুডেন্ট নয়, নো আই এম নট স্টুডেন্ট, আই এম ওয়ার্কিং প্রফেশনাল, আমি ব্যবসার কাজে যুক্ত আছি। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আসবে যদি স্টুডেন্ট হয়, ইয়েস আই এম স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় তাহলে এবারে এই প্রশ্ন তোমরা করতে পারো যে হুইচ ক্লাস আর ইউ স্টাডি, তুমি কোন ক্লাসে পড়ছো, তুমি কোন ক্লাসে পড়ছো। আই এম স্টাডিং 12th, আমি ক্লাস 12-এ পড়ছি, বা এটা বলতে পারো। বা যদি কারো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তোমরা সেটাও বলতে পারো যে আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। তারপর যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ ইউর লাস্ট কোয়ালিফিকেশন, হোয়াট ইজ ইউর লাস্ট কোয়ালিফিকেশন মানে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার মানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কি। তুমি এর উত্তরে বলবে আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। অ্যান্ড মানে এখন হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করো। এখন এখন আমি লুকিং ফর এ জব। ঠিক আছে, এর প্রশ্ন উত্তর আসবে হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করছো। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে তুমি এখন কি করো। এটার উত্তরে হবে আই
আই এম লুকিং ফর এ জব, আমি একটা জব বা চাকরি খুঁজছি। ঠিক আছে, তারপরে যদি ফ্যামিলিতে কত মেম্বার আছে সেটা তুমি জিজ্ঞাসা করতে পারো। এইভাবে তোমরা ইংলিশের কনভারসেশন তোমরা চালিয়ে যেতে পারো একটার পর একটা কোশ্চেন করে এবং উত্তর দিয়ে। যদি তোমাকে কোশ্চেন করে তো এই উত্তরগুলো প্রথম বেসিক কনভারসেশনের জন্য এগুলো লাগে। ঠিক আছে, এবার যদি বলে ফ্যামিলি সম্পর্কে যে তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, এটার প্রশ্ন কিভাবে করবে, হাউ মেনি মেম্বার্স ইন ইয়োর ফ্যামিলি। এটার মানে হচ্ছে তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে। তুমি বলবে 4 জন। I have 4 members. My mother, my father, my sister and me. এইভাবে এইভাবে তোমরা বেসিক ইংলিশ কনভারসেশন স্টার্ট বা শুরু করতে পারো। এবং এটা তোমরাকে প্রতিদিন 10 মিনিট করতে হবে। ঠিক আছে, 10 মিনিট করলেই যথেষ্ট। 10 মিনিট তোমরা প্রতিদিন এটা প্র্যাকটিস করো, তোমাদের যে ইংলিশের কনভারসেশন সেটা অনেক বেশি ও ভালো হবে। তোমরা তোমরা রেগুলার বেসিকে এইগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং এগুলো যদি করো তোমাদের যে ইংলিশের যে কমিউনিকেশন স্কিল সেটা অনেক ভালো বেটার হবে। তোমরা এটা প্র্যাকটিস করো এবং খাতাতেও লিখতে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং বলতে হবে। লিসেনিং শুনতে হবে, স্পিকিং বলা এবং রাইটিং লেখা, এই 3টে কাজ করতে হবে। ঠিক আছে।